নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে। দারুণ টেস্টি হয় আর ঝটপট তৈরি করা যায় এই দারুণ স্বাদের রেসিপি। শুধু ঘরে যদি এরকম ধরনের পাউরুটি থাকে তো এই পাউরুটি দিয়ে আপনার দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি দুই ধরনের পাউরুটি নিয়েছি। দুই ধরনের বলতে ছোট সাইজের আর বড় সাইজের আমার ঘরে যা ছিল সেই পাউরুটি দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। আর পাউরুটিগুলো এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি একটু বড় করে। বেশি ছোট করবেন না, না হলে যখন আমরা রেসিপিটা তৈরি করব তখন কিন্তু ভেঙে যাবে। কারণ আমরা সবাই জানি যে পাউরুটি খুবই নরম হয়। তো সবগুলো কাটা হয়ে গেছে আর পরিমাণে অনেকটা বলে আমি একটা বড় পাত্রে এগুলো তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এগুলো কেটে নেব রাফলি। আর একটু বড় সাইজের নিয়েছি পেঁয়াজটা, কারণ আমার পাউরুটির পরিমাণটা অনেকটাই আছে, তো সেই জন্যে একটা বড় সাইজের পেঁয়াজই লাগবে। তো পেঁয়াজটা এরকমভাবে কেটে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও করে দেখবেন, দারুণ হয় খেতে আর সবথেকে ভালো হয় খুব ঝটপট তৈরি করা যায়। তো পেঁয়াজটা দেখুন আমার আপলি কাটা হয়ে গেল। এবার আমি টমেটো একইভাবেই কেটে নেব। বাচ্চাদেরকে সন্ধেবেলায় করে দিতে পারেন, ওরা খুব মজা করে খাবে, অথবা স্কুলে টিফিনেও দিতে পারেন। খুব টেস্টি একটা খাবার, খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা যদি পরিমাণে কম করেন তো সেটা তো আরও কম টাইমে হবে। তো এখানে আমার টমেটো কাটা হয়ে গেল। এবার আমি কিছুটা পরিমাণের ধনেপাতা কুচিয়ে নিচ্ছি মিহি করে, এটাও কেটে নিলাম। এবার আমি এই পাউরুটির ভিতর ডিম দেব। তো দুটো ডিম আমি আগে নিয়েছি, যদি পরে লাগে তাহলে আমি আর একটা ডিমও দিতে পারি। তো দুটো ডিমই আমি ফেটে দিচ্ছি। আপনারা যদি পাউরুটির পরিমাণ কম নেন তাহলে কিন্তু আপনাদের দুটো ডিমেই হয়ে যাবে, অথবা একটা ডিমেও হয়ে যাবে। পাউরুটির পরিমাণ হিসেবেই কিন্তু ডিমটার দরকার হয়। তো মোটামুটিভাবে আস্তে আস্তে করে আমি খুব সাবধানে মেশাচ্ছি, যাতে এই পিসগুলো ভেঙে না যায়, যেহেতু এগুলো খুব নরম থাকে। তো হালকাভাবে একটু মিশিয়ে নিলাম, আর মেশানোর সময় একটু মনে হলো যে একটু শুকনো শুকনো লাগছে, তো সেই জন্যে আমি আর একটা ডিমও এতে ফেটিয়ে দেব। তো তার আগে আমি টেস্ট অনুযায়ী নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি যে কেটে নিয়েছিলাম ভেজিটেবলগুলো সেগুলো দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কুচিয়ে, সেটাও দিয়েছি। আর এগুলো দেওয়ার পর আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। বেশি একটা জোর দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কারণ এগুলো ভেঙে যাবে এই পিসগুলো। তো খুব সাবধানভাবে নিয়ে নিলাম। আর এবার আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ একটু শুকনো শুকনো লাগছে। তো টোটাল আমার এখানে 3টে ডিম কিন্তু লেগে গেছে, যেহেতু আমার পাউরুটির পরিমাণটা অনেকটাই আছে, তো সেই জন্যে। এবার আমি ফাইনালি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব সাবধানভাবে মেশাতে হবে যাতে পাউরুটির টুকরোগুলো ভেঙে না যায়। তো মোটামুটি আমি এগুলো মিশিয়ে নিয়েছি, দেখুন একটু ভেঙে ভেঙে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি প্যানে চলে এলাম। তো আমি বাটার দিয়েই পুরো রেসিপিটা করব, তো সেই জন্য এক টুকরো বাটার দিয়েছি, এটা মেল্ট অবধি আমরা অপেক্ষা করব। আপনারা যদি বাটার দিতে না চান পুরোটাই আপনারা সাদা তেলও করতে পারেন, অথবা বাটারের সাথে অল্প সাদা তেল মিশিয়েও করতে পারেন। যেভাবেই করবেন খেতে কিন্তু কোনো কিছু আলাদা হবে না। বাটার দিলে একটু ফ্লেভারটা দারুণ হয়, খেতে বেশ ভালো লাগে আর ফ্লেভারটা খুব ভালো আসে। তো সেই জন্য আমি পুরো রেসিপিটা বাটার দিয়েই করছি। আপনারা চাইলে সাদা তেল অথবা 2 রকম দিয়ে মিশিয়েও করে নিতে পারেন। তো তারপর আমি এই পাউরুটিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে খুব সাবধানভাবে হালকা হালকা করে মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা হাই করবেন না, মিডিয়াম করে রাখবেন, যাতে এই রান্নাটা আস্তে আস্তে হয়ে যায়। তো মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন যেটা হয়ে যাচ্ছে। যখনই হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেই পারবেন। খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। আর বাচ্চাদের স্কুলে দিলে তো পরিমাণে অনেকটাই কম হয়, আপনাদের কিন্তু একটা ডিমেই রেসিপিটা হয়ে যাবে। পাউরুটি একটা বাচ্চা তো বেশি টিফিন খেতে পারে না, তো সেই হিসেবে আপনারা কিন্তু একটা ডিমেই অল্প করেই খুব তাড়াতাড়ি রেসিপিটা করে দিতে পারবেন। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করছি। তো এতক্ষণ আমার সাথে যারা আছেন ভিডিওর সাথে যুক্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকে যাবেন। তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে অনেকটা, আর আপনারা খেয়াল করছেন যে এই পাউরুটির টুকরোগুলো কিন্তু একটু ফুলে ফুলে গেছে আর এরকম ঝরঝরে হয়ে গেছে, তার মানে এটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে,
খুবই ঝটপট করা যায়। আপনারা সন্ধেবেলা চায়ের সাথেও আপনারা করে দিতে পারেন। খুব টেস্টি একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা কিন্তু টমেটো কেচাপের সাথে খুবই ভালো লাগে। আর টমেটো কেচাপ কিন্তু উপর থেকে আপনারা ছড়িয়ে দিয়েও খেতে পারেন, দুর্দান্ত লাগে তাতে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।